আচ্ছা লোকটা কি করে লিখলো বলো তো, কবির অন্তরে তুমি কবি। আর অদ্ভুত, গানটার মাঝখানে বলছে হাই ছবি তুমি শুধু ছবি, লাস্টে বলছে নও ছবি নও শুধু ছবি। বাপরে, গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, মানে তুমি ভাবো যে দৃষ্টির সামনে না থাকলেও আসলে তো দৃষ্টির ভেতরে কত কি থেকে যায়, কিন্তু আমরা আর কখনো আমরা বোধহয় ভাবতেই শিখতাম না বা দেখতেই শিখতাম না। মানে এই যে আমরা এখন বিরহের কথা বলি, এই যে তুমি বলো যে বিরহ, এই যে আমি যখন বললাম তুমি বললে যে না এই ছবিটা বিরহের মতো না, বিরহ অনেক সুন্দর। এই যে বিরহ অনেক সুন্দর, এটাকে এই ভাষাতে প্রকাশ করতে রবীন্দ্রনাথ না থাকলে হয় জানি না, এটা যেভাবে বলা যায় না যে পারতাম বা পারতামই না, বোধ হয় পারতাম না। আর এতগুলো গান লিখেছে না বা এতগুলো কবিতা লিখেছে, তখন মানে এটাই বোধহয় সত্যি সত্যি সুন্দর। একটা দুটো পড়লে মনে হতো কে জানে ঠিক নয়, নাও হতে পারে, তাই না? এখন এতবার বলছে লোকটা, তার মানে নিশ্চয়ই সত্যি। ফোনে দেখি আমাদের সঙ্গে কোন বন্ধু আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, মল্লিকা বলছি। হ্যাঁ সুপ্রভাত মল্লিকা, আমি মৌসুমী গুপ্ত বলছি বারাসাত থেকে। মৌসুমী দি, সুপ্রভাত তোমাকে। ভালো আছো তো? ভালো আছি। আচ্ছা, একটু পারমিতা আর অমিতের সঙ্গে কথা বলি। নমস্কার। আর নমস্কার, সুপ্রভাত। পারমিতার গান ভালো লাগছে এবং পারমিতার সঙ্গে আমার একটু যোগাযোগ আছে মেলের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, ভালো আছো তো? খুব ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, আর অমিতকে বলি যে কবিতাটা শুনে সেই স্কুলের মেয়ে হয়ে যেতে ইচ্ছা করলো আর কি। আমারও স্কুলের ছেলে হয়েই গিয়েছিলাম তখন সেই মুহূর্তে। সেই জন্যই মানে মনে মনে বোধহয় সেরকমই হয়ে গেলাম, যে সেই ছোট মেয়েটি হয়ে গেলাম। মৌসুমী বলে কেউ ছিল কোনো নাম? মৌসুমী লিস্টে নেই, মানে কিন্তু আমার চোখটা সবুজ নয়, এই তাহলে ভেবে নিতে কি আছে, ভেবে নিতে কি আছে, এখন কন্টাক্ট লেন্সের যুগ তাছাড়া। হ্যাঁ, আর একটা জিনিস হলো আপনার লেখাও পড়লাম সেদিন, লেখাটাও ভারী ভালো লেগেছে। আমি ভাবছিলাম সেটা জানাবো কি করে। কোথায় পড়লেন? একটা পত্রিকাতে ও লেখা পড়লাম, আনন্দবাজারে বোধহয় একটা লন্ডনে লিখেছিলাম। হ্যাঁ, খুব ভালো লাগলো পড়ে আর কি। ধন্যবাদ। হ্যাঁ, একদম মানে সাম্প্রদায়িক ইয়ের উপর লেখা, খুব সুন্দর ইয়েটা লাগলো। অনেক ধন্যবাদ। হ্যালো হ্যালো, ফোনটা বলে কেটে আর হয়তো। ও হ্যালো, আশা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আর আজকে রানাদা রঞ্জনদা আছেন, ওনাদেরও সুপ্রভাত জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। ভালো থেকো মৌসুমী। হ্যাঁ, তোমরাও সবাই ভালো থেকো। নিশ্চয়ই, সঙ্গে থাকো আমাদের। অমিত, একটা অনুষ্ঠানের কথা বলছেন, এটা কোনো প্রোগ্রাম আপনারা প্ল্যান করছেন অথবা একটা নাটক লিখছেন বোধহয় একসাথে আপনি আর সমিত? আমার অনুষ্ঠান অনেকগুলোই হচ্ছে। আমাদের একটা ব্যাঙ্গালোরে আছে, ও লোপামুদ্রার শর্মিলা দি, আবার অন্য একটা। বাট অনুষ্ঠান ছাড়া আমার যেটা খুব ভালো লাগছে বলতে, এবং আমি এবং সৌমিত্রবাবু জয়েন্টলি একটি নাটক লিখেছি। মানে হোমা পাখি লেখার পরে সৌমিত্রবাবু এবং আমি অনেকগুলো কাজ করেছি একসঙ্গে, সেগুলো মোস্টলি স্ক্রিপ্ট বেসড মিউজিক্যালস। তারপরে আরেকটি নাটক করার কথা হয়েছিল, কিন্তু সেটাও ঠিক ওই মানসিক রোগের ওপর হওয়ায় আমার মনে হলো পরপর দুটো করা ঠিক হবে না। তারপর আমরা 2 বছর ধরে উই হ্যাভ এ ডায়ালগ দুজনে। প্রথমে আমার লেখাটি যেটি হয়েছিল সেটা একটু ফিলোসফিক্যালি ভারী হয়ে যায়। এটা একজন ভদ্রলোক অ্যাস্ট্রোফিজিসিস্টকে নিয়ে লেখা, যিনি আবার অ্যালকেমিস্ট। কিন্তু অ্যালকেমি মানে ঠিক সোনা, এই লোহা থেকে সোনা করা নয়। অ্যালকেমি মানে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন এবং সত্যের সন্ধান। তো একটু ভারী হয়ে যায়। সৌমিত্রবাবু আবার লেখেন এবং আমি উনাকে একটা চরিত্র নিয়ে লিখেছিলাম, উনি আরো 2টো চরিত্র নিয়ে আসেন। তো এটার নাম হচ্ছে ছাড়ি গঙ্গা। ওর রিহার্সাল শুরু হয়েছে এখানে পৌলমী, সৌমিত্রদার মেয়ে, এবং সৌমিত্রবাবু হ্যাঁ করছেন, ডিরেকশনও দিচ্ছেন, দ্বিজেন মুখোপাধ্যায়, সুতরাং বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ গায়ক নন। তো এটা বোধহয় ডিসেম্বর জানুয়ারিতে হবার কথা, রিহার্সাল চলছে। সো এটার জন্য আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। সেইটুকু হয়তো দর্শকদের জানানো ভাবলাম দরকার, দেখা যাক। নিশ্চয়ই, মানে হোমা পাখির পর এটার জন্য নিশ্চয়ই সবার একটা এক্সপেকটেশন থাকবে এবং সেটা খুব একটু উঁচুতে থাকবে। সেটা টেনশন হচ্ছে না সেটা নিয়ে? না, আমার যেটুকু করার দিয়ে দিয়েছি, তারপরে দর্শকের রেসপন্সটা নিশ্চয়ই আমাদের কাছে ভীষণভাবে দরকার এবং জানার দরকার। বাট লেখকের দায়িত্বটা ওইটুকুই। আমার যা যা ভাবনা সেটা আমার লেখার আগে ভাবনা, লেখা হয়ে যাবার পর তো আমার আর কোনো ভাবনা নেই। মানে তখন তো আমি ভেবে তখন আমি মুক্ত বিহঙ্গ, আমি খাঁচা ছেড়ে উড়ে গিয়েছি। আমাদের সঙ্গে দেখি আমাদের এক বন্ধু রয়েছেন এই মুহূর্তে ফোনে। হ্যালো
হ্যালো, নমস্কার। নমস্কার। আমি অশোক ভদ্র, বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ অশোক, বলুন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি মল্লিকা। নমস্কার। হ্যাঁ তা আমি দুই শিল্পীর কাছে আমার একটা ছোট অনুরোধ আছে। তা আসলে রবীন্দ্রনাথের সব গান খুব প্রাসঙ্গিক, সমকালীন। তা নিশ্চয়ই। যাই হোক, সেই গান মিশিয়ে সমকালীন কোনো গান, তার সঙ্গে সমকালীন কোনো কবিতা আবৃত্তি যদি করেন অমিত বাবু, তাহলে খুব ভালো লাগবে শুনতে। আর দিন শুনি ওরা কবিতা আবৃত্তি এবং গানের মাধ্যমে যদি অনুষ্ঠানটা আরো সুন্দর করে আমাদেরকে কি বলে, যদি ইয়ে করে প্রকাশিত হয় ব্যাপারটা, তাহলে খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন অশোকতা, খুব ভালো থাকবেন। আমরা এতক্ষণ ধরে আসলে সেই চেষ্টাই করছিলাম যে গান আর কবিতার মধ্যে দিয়ে আপনাদের মেলবন্ধন। কাছে একটা অন্য সুর পৌঁছে দেওয়ার, যদি ওরা দুজনেই ও সুর বলছে ওরা, তবু আচ্ছা এইবারে গান আগে না কবিতা আগে? তুমি পড়বে আগে? আমার মনে হলো যেটা বর্ষার সময় আমি কলকাতায় অনেকদিন পরে এলাম, তো আমি একটা বর্ষার কবিতা নিয়ে এসেছিলাম। আচ্ছা সত্যি কি আপনার বর্ষার কবিতা মানে কলকাতা খুব খারাপ লাগে? খুব ভালো, এটা অন্য ধরনের। আমি ভালো কলকাতায় লাগে না? অফকোর্স আমারও মনসুন আমারও সমস্ত কিছু খুব জেগে ভালো ওঠে, লাগে। কাদা ধুলো সবকিছুর সব। মধ্যে গাছপালা মানুষজন একটা সব। ইস মেঘের মে দুরম্বারং বনভুব সমস্তমাল দ্রুমের মতো হঠাৎ করে জেগে ওঠা একটা অন্য একদম, নাড়া দেয়া, একদম। শান্ত হয়ে যাওয়া একটা অদ্ভুত ব্যাপার। আমার খুব ভালো So, লেগেছে যে কেউ না, আমার সাথে সম আনন্দে একদম। মানে হৃদয় আমার আমার নাচে রে আজি, একদম। absolutely। কলকাতাতে Especially যখন বৃষ্টিও দূরে সুন্দর। অনেকটা আকাশ দেখা যায় আর মেঘটা যখন আসে, এবং তুমি দেখবে তুমি রাস্তা দিয়ে যখন যাচ্ছ, মানে আমি সেদিনকে এই লে গার্ডেন্স দিয়ে যাচ্ছি এবং যথেষ্ট জ্যাম যা হয় ইউজুয়াল রাস্তা যেরকম হয়, কিন্তু তারপরে ওই দেখতে চাইলে চোখ যেখানে যায়, আকাশে দেখলাম মেঘগুলো না সিঁড়ির মতো পরপর পরপর পরপর। আর আমার সঙ্গে আমার দিদির মেয়ে বসছিল, আমি বললাম ঘোড়া দেখবি? হ্যাঁ, এবং মেঘে যে ঘোড়া তৈরি হয়েছে সেটা ওকে দেখানো, সেটাও একটা আনন্দ। নিশ্চয়ই। সেটাও তো অত মেঘের বিল্ডিং পক্ষীরা গাড়ি যে তার চড়া, মধ্যে একদম, একদম। দিয়ে মেঘ দেখা, আহা কি আনন্দ, ভীষণ। সুন্দর। আমি ওটা মেঘের কথা বললাম, মেঘের কবিতা পড়বো না বৃষ্টির কবিতা পড়বো না, দুটোই পড়বো। আমি জানি খুব ছোট ছোট, হ্যাঁ, দুটোই তোমার কি মনে হয় দুটোই পড়া যায়?